This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, যখন আমেরিকা, চীন আর রাশিয়া ইরানের মরুভূমিতে ছড়িয়ে পড়া যুদ্ধে মাথা ঘামাচ্ছিল, ঠিক তখনই ভারত দক্ষিণ আমেরিকার গুয়েনায় নিজের শক্তিধর C-17 গ্লোবমাস্টার নামিয়ে সবাইকে চমকে দিয়েছে। সবাই দেখছিল যে উপসাগরীয় দেশগুলোতে আগুন ঝরছে, কিন্তু হিন্দুস্তানের নজর ছিল হাজারো মাইল দূরের সেই জায়গায় যেখানে বিশ্বের নতুন পাওয়ার সেন্টার গড়ে উঠেছে। ভারত রাতারাতি গুয়েনার মাটিতে দুটো দেশীয় ডর্নিয়ার 228 বিমান সরবরাহ করেছে, আর এটা কোনো সাধারণ চুক্তি নয়। এই খবর তখন এলো যখন 2026 সালে গোটা বিশ্বের সাপ্লাই চেইন ভেঙে গেছে আর প্রতিটা দেশ তার নিরাপত্তার জন্য ব্যাকুল হয়ে উঠেছে। তাহলে ভারত কেন এত তাড়াহুড়ো করে গুয়েনাকে বেছে নিল? এটা কি শুধু একটা বিজনেস ডিল, নাকি ভারত চীনের পেছনে গিয়ে নিজের প্ল্যান সাজিয়েছে? এই এক পদক্ষেপে ওয়াশিংটন থেকে বেজিং পর্যন্ত হইচই পড়ে গেছে, কারণ এটা ভারতের ডিফেন্স এক্সপোর্টের সেই চেহারা যা আগে কেউ কখনো দেখেনি। ইরান আর ইসরায়েলের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা পুরো বিশ্বকে দুই ভাগে ভাগ করে দিয়েছে, কিন্তু ভারত দেখিয়ে দিয়েছে যে সে নিজের মতো করে খেলা চালায়। যখন সারা বিশ্বের বড় বড় সুপার পাওয়ার দেশগুলো তাদের মিসাইল গুনছিল, তখন হিন্দুস্তানের C-17 গ্লোবমাস্টার আটলান্টিক মহাসাগর পেরিয়ে গুয়েনার ছেদিজাগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করেছিল। এই বিমানের পেটের ভেতর ছিল দুটো দারুণ হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড অর্থাৎ HAL এর তৈরি ডর্নিয়ার 228 এয়ারক্রাফট। আপনি হয়তো ভাবছেন, গুয়েনার মতো ছোট্ট দেশে এইসব বিমানের কি দরকার পড়লো? আসলে গুয়েনা এখন বিশ্বের সেই দেশ যেখানে তেলের খনিজ মিলেছে, আর এই তেলের খনিজের ওপর চীনের শকুনের মতন চোখ আটকে আছে। ভারত তাই ঠিক সময়ে সঠিক চাল দিয়ে বুঝিয়ে দিয়েছে যে এখন দক্ষিণ গোলার্ধ অর্থাৎ গ্লোবাল সাউথের আসল নেতাকে। এখন একটু এই সময়টা ভালো করে বুঝুন। 2026 সালের শুরু থেকেই দক্ষিণ আমেরিকায় উত্তেজনা বেড়ে গেছে। গুয়েনা আর তার প্রতিবেশী দেশ ভেনেজুয়েলার মধ্যে সীমান্ত নিয়ে বড় একটা ঝগড়া চলছে। ভেনেজুয়েলা গুয়েনার এসিকেবো এলাকাকে নিজের বলে দাবি জানাচ্ছে, যেখানে তেল আর খনিজ সম্পদ ভরে আছে। এই পরিস্থিতিতে গুয়েনাকে নিজের সীমান্ত রক্ষার জন্য এমন একটা শিকারীর দরকার ছিল যা ছোট হবে কিন্তু খুব ভয়ঙ্কর আর একদম নিখুঁত হবে। আর ঠিক এখানেই ঢুকে পড়ে ভারতের ডর্নিয়ার 228 এর এই বিমান। এটা শুধু ওড়ে না, সমুদ্রের ঢেউয়ের মাঝে লুকিয়ে থাকা শত্রুদের গন্ধ টেনে ধরার ক্ষমতাও রাখে। ভারত এই বিমান গুয়েনাকে দিয়ে সরাসরি ভেনেজুয়েলা আর তার পেছনে দাঁড়িয়ে থাকা চীনকে একটা বার্তা দিয়েছে যে এই এলাকায় এখন ভারত প্রবেশ করেছে। ডর্নিয়ার 228 এর বিশেষত্ব জানলে আপনিও বলবেন যে ভারত গুয়েনাকে একটা ব্রহ্মাস্ত্র তুলে দিয়েছে। এটা একটা মাল্টি রোল লাইট ইউটিলিটি বিমান। সহজ করে বললে এটা এমন একটা খেলোয়াড় যা প্রতিটি পজিশনে খেলতে পারে। এতে লাগানো সেন্সর আর রেডার এতটাই উন্নত যে এটা সমুদ্রের সবচেয়ে ছোট্ট জাহাজের চলাচলও এক নিমেষেই ধরে ফেলে। আর গুয়েনার কাছে লম্বা এক কোস্টলাইন আছে, যেখানে তেল উত্তোলনকারী বড় বড় কোম্পানির জাহাজগুলো দাঁড়িয়ে থাকে। আর এই জাহাজগুলোর নিরাপত্তা আর সামুদ্রিক ডাকাতদের দমন করার জন্য ডর্নিয়ারের থেকে ভালো কিছু আর হতে পারে না। আর এই বিমান খুবই ছোট জায়গা থেকে উড়ে যেতে পারে আর ছোট্ট একটা রানওয়েতেও ল্যান্ড করতে পারে। মানে যে কোনো দূরবর্তী গুয়েনার এলাকায় যদি জরুরি অবস্থা হয়, এই বিমান চোখের পলক পড়বার আগেই ওখানে চলে যাবে। কিন্তু পুরো ডিলের আসল হিরো আমাদের C-17 গ্লোবমাস্টার। ভাবুন তো, ভারত থেকে গুয়েনার দূরত্ব প্রায় 15,000 কিলোমিটারেরও বেশি। আর এত লম্বা যাত্রায় দুটো বিমানকে নিরাপদে পৌঁছে দেওয়া তো কোনো সহজ ব্যাপার না। তাই C-17 গ্লোবমাস্টার এই কাজটা করে দেখিয়ে দিয়েছে ভারতীয় লজিস্টিক শক্তি কতটা বেড়ে গেছে। এই বিমানটা ভারতের সেই মাসল পাওয়ারের প্রতীক, যা এখন বিশ্বের যে কোনো প্রান্তে নিজেদের উপস্থিতি জানান দিতে পারে। যখন এই বিশাল বিমান গুয়েনার রানওয়েতে নামলো, তখন সেখানকার সুরক্ষা কর্মকর্তাদের চোখ কপালে উঠে গেল। তারা বিশ্বাস করতে পারছিল না যে ভারত এত দ্রুত এবং এত প্রফেশনালভাবে নিজের অস্ত্রশস্ত্র ডেলিভারি দিতে পারে। আর এটাই নতুন ভারত, যা এখন শুধু প্রতিশ্রুতি দেয় না, সরাসরি জিনিসপত্র পৌঁছে দেয়। চীনের সবচেয়ে বেশি জ্বলন হয়েছে এই কথা শুনে। কেন? কারণ গত এক দশক ধরেই চীন দক্ষিণ আমেরিকার দেশগুলিকে ঋণের জালে ফেলার চেষ্টা করেছে। চীন ভেবেছিল গুয়েনা তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হয়ে তার পায়ের তলা চাটবে, কিন্তু গুয়েনা ভারতের ওপর বিশ্বাস দেখিয়েছে। ভারত গুয়েনাকে 150 কোটি টাকার বেশি লোন বা লাইফ অফ ক্রেডিট দিয়েছে, যাতে তারা এই বিমান কিনতে পারে। আর এটাই ভারতের সফট পাওয়ার এবং হার্ড পাওয়ারের একদম পারফেক্ট কম্বিনেশন। ভারত প্রমাণ করে দিয়েছে যে সে চীনের মতো জমি ছিনিয়ে নেওয়ার দেশ নয়, বরং কঠিন সময়ে পাশে থাকার সৎ বন্ধু।
2026 সাল ভারতের জন্য ডিফেন্স এক্সপোর্টের দিক থেকে গোল্ডেন ইয়ার হয়ে উঠেছে। ভারতের এই ডিফেন্স ডিপ্লোমেসি শুধু গুয়েনা পর্যন্ত সীমাবদ্ধ নয়। যদি আপনি ডেটাগুলো দেখেন তাহলে 2026 সালে ভারতের মোট রক্ষা রপ্তানি 35,000 কোটি পার করে ফেলেছে। আজ থেকে 10 বছর আগে আমরা বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র কেনার ক্রেতা ছিলাম, কিন্তু আজ আমরা বিশ্বের টপ 25 হাতিয়ার বিক্রেতা দেশের মধ্যে আছি। ফিলিপাইন্সকে ব্রহ্মোস মিসাইল দেওয়া হোক অথবা আর্মেনিয়াকে পিনাকা রকেট লঞ্চার পৌঁছে দেওয়া হোক বা এখন গুয়েনাকে ডর্নিয়ার বিমান দেওয়া হোক, ভারত সব জায়গায় নিজের ভরসার পতাকা উড়িয়ে দিয়েছে। গুয়েনাকে মজবুত করে ভারত আসলে নিজের অর্থনৈতিক স্বার্থ রক্ষা করেছে। যদি গুয়েনা নিরাপদ থাকে তাহলে সেখান থেকে ভারতের জন্য আসা তেলও সুরক্ষিত থাকবে। এটা এমন একটা মাস্টার স্ট্রোক ডিল যেখানে ভারত টাকা পাচ্ছে, সম্মান পাচ্ছে আর ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তাও পাচ্ছে। আর একেই বলে এক তীর দিয়ে অনেকগুলি শিকার করা। দেখুন, ইরানের সঙ্গে ভারতের সম্পর্ক কিন্তু সবসময়ই ভালো ছিল, কিন্তু বদলানো বিশ্ব পরিস্থিতিতে ভারত তার নিরপেক্ষতা বজায় রেখেছে। একদিকে যেখানে মধ্যপ্রাচ্যে টানাপোড়েন চরম পর্যায়ে আছে, ঠিক সেই সময় ভারত তার নজর ল্যাটিন আমেরিকার দিকে ঘুরিয়ে দিয়েছে। এটা ভারতের অ্যাক্ট ওয়েস্ট এবং অ্যাক্ট ইস্ট নীতির পর এখন অ্যাক্ট সাউথের দিকে এগিয়ে যাওয়ার পদক্ষেপ। আমেরিকাও এই ব্যাপারে অবাক যে ভারত কিভাবে কোনো হইহুল্লোড় ছাড়াই তার প্রভাবশালী এলাকায় নিজের জায়গা করে নিচ্ছে। কিন্তু আমেরিকাও জানে যে এই অঞ্চলে চীনকে থামানোর জন্য ভারতের চেয়ে তুলনায় ভালো আর কেউ নেই, তাই ওয়াশিংটনও চুপচাপ থেকে ভারতের এই উন্নতি দেখছে। ডর্নিয়ার 220 এর সবচেয়ে বড় সুবিধা হলো এর কম রক্ষণাবেক্ষণ খরচ। গুয়েনার মতো যেসব দেশের বড় ডিফেন্স বাজেট নেই তাদের জন্য ডর্নিয়ার একটা বড় বরদানের মতো। এই বিমান শুধু নজরদারি করতে পারে না, বরং প্যারাশুটারদের নিয়ে যাওয়া থেকে শুরু করে আহত সৈন্যদের এয়ারলিফট করানোর পাশাপাশি ভিআইপি চলাচলের জন্যও ব্যবহার করা যায়। ভারত গুয়েনার পাইলট আর ইঞ্জিনিয়ারদেরও ট্রেনিং দিয়েছে যাতে তারা নিজে থেকে এই বিমানগুলো চালাতে পারে। আর এটাই ভারতের কাজ করার ধরন। আমরা শুধু মাছ দিই না, মাছ ধরা শিখিয়ে দিই। আর এ কারণেই আজ আফ্রিকা থেকে শুরু করে দক্ষিণ আমেরিকার অনেক দেশ ভারতীয় অস্ত্র ব্যবহার করার জন্য পাগল হয়ে যাচ্ছে। 2026 সালে ভারতের এয়ারফোর্স যেভাবে কাজ করছে সেটা সত্যি প্রশংসার যোগ্য। ডর্নিয়ারের এই সাফল্য এখন ভারতের জন্য আরো বড় দরজা খুলে দেবে। খবর আছে যে এখন অনেক দেশ ভারতের তেজস ফাইটার জেট আর প্রচন্ড হেলিকপ্টারে আগ্রহ দেখাচ্ছে। এখন বিশ্ব দেখলো যে ভারতের C-17 গ্লোবমাস্টার এত দূর গিয়ে নিরাপদ ডেলিভারি দিতে পারে, আর তখন তাদের সমস্ত সরবরাহ চেইন নিয়ে সন্দেহ দূর হয়ে গেল। ভারত এখন একটা বিশ্বস্ত সঙ্গী হয়ে উঠেছে। যে দেশ কাল পর্যন্ত আমাদের তাচ্ছিল্য করত, আজ তারা আমাদের প্রতিরক্ষা নিয়ে আমাদের মন্ত্রণালয়ের বাইরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন। আর এই পুরো গল্পে আরেকটা বড় টুইস্ট আছে। গুয়েনার সঙ্গে ভারতের এই সম্পর্ক শুধু ডিফেন্সেই সীমাবদ্ধ নয়। ভারত ওখানে এগ্রিকালচার থেকে শুরু করে হেলথ কেয়ার আর আইটি সেক্টরেও অনেক সাহায্য করছে। কিন্তু প্রতিরক্ষা সহযোগিতায় এই সম্পর্ককে এক নতুন শক্তি দিয়েছে। যখন আপনি কোনো দেশের হাতে অস্ত্র তুলে দিচ্ছেন, তখন আপনি তাকে বিশ্বাসও দিচ্ছেন যে তার সার্বভৌমত্ব রক্ষায় আপনি তার পাশে আছেন। ভারত গুয়েনাকে ডর্নিয়ার বিমান দিয়ে এটা স্পষ্ট করে দিয়েছে, যদি এই ইস্যুতে কোনো দেশ গুয়েনার ওপর চাপ দিতে চেষ্টা করে তাহলে ভারত কিন্তু চুপ করে বসে থাকবে না। আর এটা ভারতের আগ্রাসী বিদেশ নীতির একটা অংশ। আজকের সময়ে ইনফরমেশন সবচেয়ে বড় অস্ত্র, আর ডর্নিয়ার 220 যে ইলেকট্রনিক ইন্টেলিজেন্স সিস্টেম লাগানো আছে সেটা শত্রুর রেডিও ফ্রিকোয়েন্সি আর রেডার সিগন্যালকে মাঝপথেই ধরে ফেলতে পারে। আর এর মানে হলো যদি শত্রুর কোনো জাহাজ বা বিমান গুয়েনার সীমানার কাছাকাছি ঘোরাঘুরি করার চেষ্টা করে তাহলে তার খবর আগেই চলে যাবে। আর এই আর্লি ওয়ার্নিং সিস্টেম ছোট কোনো দেশের জন্য সবচেয়ে বড় ঢাল, আর ভারত গুয়েনাকে সেই ঢালটা দিয়ে দিয়েছে। আর এখন ওখানকার সেনাবাহিনীর চোখ ও কান হয়ে উঠেছে ভারতের ডর্নিয়ার। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে এতে করে ভারতের কী লাভ হবে। দেখুন, এর সরাসরি উত্তর হচ্ছে গ্লোবাল ইনফ্লুয়েন্স। যখন ভারতের তৈরি বিমানগুলো পৃথিবীর বিভিন্ন মহাদেশে উড়বে, তখন মেড ইন ইন্ডিয়ার ডঙ্কা গোটা বিশ্ব জুড়ে বাজতে থাকবে। আর এর ফলে শুধু আমাদের অর্থনীতি মজবুত হবে না, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য পদের দাবিও আরও শক্তিশালী হবে। আমরা বিশ্বকে দেখাচ্ছি আমরা শুধু শান্তির কথা বলি না, শান্তি বজায় রাখতে প্রয়োজনীয় শক্তিও তৈরি করতে জানি। গুয়েনায় C-17 অবতরণ সেই শক্তির একটা ছোট্ট ঝলক মাত্র। পুরো সিনেমাটা তো এখনও বাকি। ইরানের সংগ্রামের মাঝেও ভারতের এই পদক্ষেপটা বিশেষ গুরুত্ব বহন করে, কারণ পৃথিবীর মনোযোগ এখন ডিভাইডেড। আর এমন সময় যখন খবরের শিরোনাম শুধু যুদ্ধ আর ধ্বংসযজ্ঞ নিয়ে ভরা, তখন ভারত নতুন করে গড়ে তুলেছে নির্মাণ আর সহযোগিতার একটা গল্প। এটা এমন একটা গল্প যেখানে ভারতের আত্মসম্মান
আত্মসম্মান আছে, আত্মনির্ভরতা আছে, আর বন্ধুদের জন্য কিছুতেই পিছুপা না হওয়ার ভরসা আছে। গুয়েনার সরকার প্রধানমন্ত্রী মোদী আর ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছে যে এটা তাদের দেশের ইতিহাসের একটা নতুন অধ্যায় শুরু হলো। আর হবে নাই বা কেন? যখন বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র তোমার পাশে থাকে তখন ভয়ের কোনো কারণ থাকে না। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর প্রতিনিয়ত জিওপলিটিক্স সম্বন্ধিত ভিডিও পেতে হলে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।